তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আজকে কিছু ছোট্ট ইনফরমেশন নিয়ে। আজকে আমি কথা বলবো ক্যামেরার কিছু জুম নিয়ে। তো ফোনে আমরা অ্যাকচুয়ালি তিন রকমের জুম দেখতে পাই। এক হচ্ছে ডিজিটাল জুম, এক হচ্ছে অপটিক্যাল জুম, এবং এখন সব থেকে লেটেস্ট ডিজিটাল চলছে দূরের জিনিসকে কাছে আনার জন্য হাইপার জুম। তো প্রথমে বলবো ডিজিটাল জুম। ডিজিটাল জুম কি? ডিজিটাল জুম অ্যাকচুয়ালি হচ্ছে জাস্ট ক্যামেরা একই জায়গায় থাকে, বাট যে ছবির ফ্রেমটা হয় সেটাকে আমরা ক্রপ করে এগিয়ে যাই। এর সমস্যা কি হয়, যখন আপনি একটা নর্মাল 1x কোনো ফটো তুলবেন, সেই ফটোটা যখন 3x তুলবেন ডিজিটাল জুমের মাধ্যমে, ছবিটার কিন্তু ক্ল্যারিটি কমে যায়, মানে তার রেজুলেশনটা অনেকটা কমে যায়। তো ডিজিটাল জুম কিন্তু আমরা নর্মালি দেখতে পাই লো রেঞ্জের প্রোডাক্টে, লো রেঞ্জের ফোনে। তারপরে থাকে অপটিক্যাল জুম। তো অপটিক্যাল জুম কি? অপটিক্যাল জুম হচ্ছে ডিজিটাল জুমের থেকে টোটালি আলাদা। জাস্ট আমি এক্সাম্পল দিতে পারি, অপটিক্যাল জুমে কি হয়, ক্যামেরার যে লেন্স হয়, লেন্সটা এগিয়ে যায় সাবজেক্টের কাছে, যার জন্য কি হয়, রেজুলেশন যেটা থাকে, ফটো রেজুলেশন সেম থাকে এবং পিকচার ক্লিয়ারিটি সেম থাকে, ছবির ডেপথ কখনো কমে না। সবসময় দেখবেন মিড রেঞ্জের ফোনে, বেশিরভাগ মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ এই দুটো সেগমেন্টে কিন্তু অপটিক্যাল জুম দেখতে পাওয়া যায়। কারো 2x থাকে, কারো 3x থাকে। তো সবসময় বলবো ফোন পারচেস করার সময় অপটিক্যাল জুম আপনার ফোনে আছে কিনা একবার চেক করে নেবেন, যেখানে কিন্তু আপনি জুম করলেও ছবিটা অনেক বেশি ক্লিয়ারিটির সঙ্গে আপনি ক্যাপচার করতে পারবেন। অপটিক্যাল জুম জাস্ট আমি নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে দূরে যে দাঁড়িয়ে আছে, আমি ওর কাছে হয়তো 2 পা এগিয়ে গেলাম, এক্সাম্পল হিসেবে এটা 2x, আর এক পা এগিয়ে গেলাম, এটাকে আমি 3x হিসেবে ধরতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা অপটিক্যাল জুমের জাস্ট এক্সাম্পল আমি দিলাম। এরপর আমি আসবো হাইপার জুম, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে কিন্তু এখন খুব দেখা যায়। তো হাইপার জুম অ্যাকচুয়ালি কি? হাইপার জুম হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা ডিজিটাল জুম এবং অপটিক্যাল জুমের কম্বিনেশন হচ্ছে হাইপার জুম। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বেশিরভাগ ফোনে কি হয়, মেন ক্যামেরাতে আপ টু 3x পর্যন্ত অপটিক্যাল জুম থাকে, যেখানে কি হচ্ছে 3x পর্যন্ত আপনি প্রমিনেন্ট ক্ল্যারিটি পাচ্ছেন। তারপর সেকেন্ডারি যে ক্যামেরা থাকে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে টেলিফোটো লেন্স আমি বলতে পারি, বা প্যারিস্কোপ লেন্স যেগুলো থাকে, সেখানে কি হয়, হাইপার জুমটা সাপোর্ট করে। ও অ্যাকচুয়ালি ডিজিটাল জুম ওটাকে কনভার্ট করে দেয়। তো হাইপার জুমের ক্ষেত্রে যেটা হয়, 3x, আমি এক্সাম্পল দিচ্ছি, 3x অপটিক্যাল জুম হলো যেখানে আপনার পিকচারের রেজুলেশন সেম আছে এবং ডেপথ অনেকটা ক্লিয়ার থাকছে। তারপরও ডিজিটাল জুম করতে থাকে, সেটা 100x হতে পারে, 120x হতে পারে। তো বন্ধুরা, অ্যাকচুয়াল অপটিক্যাল জুম এবং ডিজিটাল জুম দুটো মিলিয়ে কিন্তু হাইপার জুম হয়। তো সবসময় দেখবেন যখন আপনি কোনো ভালো স্মার্টফোন ক্যামেরা ফোন কিনতে যাচ্ছেন, তাতে অপটিক্যাল জুম যেন থাকে, কারণ এটা বেস্ট আউটপুট কিন্তু আপনাকে দেবে একটা জুমিং ফটোগ্রাফির জন্য। এবং এটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে টেলিফোটো লেন্সেও খুব প্রয়োজন হয়ে গিয়ে দাঁড়িয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো পোর্ট্রেট শটও নিতে পারি, যেখানে 3x বা 3.7x অপটিক্যাল জুমের মাধ্যমে কিন্তু আমরা পোর্ট্রেট শটও নিতে পারি। তো আই হোপ বন্ধুরা, যথেষ্ট বললাম, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম জুম ক ধরনের হয় এবং কিভাবে সেটা অ্যাপ্লাই হয়। ছোট ছোট ইনফরমেশন নিয়ে আমি আবারও আসবো, আপনাদের পরিচিত সাহেব দাস। থ্যাংক ইউ, ধন্যবাদ।